আউল বাউল পীর ফকিরের দেশ এই কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক নগরী বলা হয়। সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত এই কুষ্টিয়া জেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়া বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি। পুরাতন কুষ্টিয়া হাটস হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাস্তবিটা ও কবর। এই জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদ খাতুন সিদ্দিকা, এই পদ্মা এই মেঘনা গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙ্গাল হরিনাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারিচাঁদ সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতীন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, সঙ্গীত শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, ফরিদা পারভিন, এসআই টুটুল সহ আরও অনেক গুণী ব্যক্তি এই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন। এই কুষ্টিয়া জেলাকে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরী হিসেবে গঠিত করা হয়েছে। এই কুষ্টিয়া জেলাতে নেই কি, কুষ্টিয়াতে অনেক কিছু আছে। তো এই কুষ্টিয়া জেলায় আরেকটি নতুন একটি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। সেই পার্কটি হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের মণি পার্ক নামে। তো আজকে আমার এই প্রতিবেদনে এই মণি পার্কের সংক্ষিপ্ত ভিডিও এবং মণি পার্কের মধ্যে কি আছে সেটা নিয়েই সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো কোথাও যাবেন না, মূল ভিডিওটি দেখেন এবং এই পার্কের কিভাবে আসতে হবে সব কিছু আমি শর্ট আকারে আপনাদের সামনে এখন তুলে ধরব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া বাংলাদেশের 11তম বৃহত্তম শহর। কুষ্টিয়া মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের এই মণি পার্কটি অবস্থিত পদ্মা নদীর কোল ঘেঁষা অর্থাৎ হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় এই মণি পার্কটি স্থাপন করা হয়েছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার হার্ডিং ব্রিজ সংলগ্ন অর্থাৎ পাকশি রিসোর্টের পাশেই, অর্থাৎ ওপারে পাবনা জেলা, এপারে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার এই পাশে অর্থাৎ আপনার পশ্চিম পাশে এই পার্কটি অবস্থিত। এই পার্কের প্রবেশ ফি মাত্র 20 টাকা। এই পার্কের মধ্যে এক কথা এত মনোরম মুগ্ধকর জায়গাটা আপনি দেখলে আপনার মনটা জোড়াই যাবে, কারণ নদীর একটা সুন্দর হাওয়া এবং বাতাস এত ভালো লাগবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আসলে কুষ্টিয়া জেলা যে একটি পীর ফকির এবং সাংস্কৃতিক নগরী তার প্রমাণ রাখছে এইসব নতুন পার্ক, নতুন রিসোর্টগুলি। আরও দূর ভবিষ্যৎ আরও অনেক পার্ক এই কুষ্টিয়া জেলাতে হবে। কুষ্টিয়া জেলায় নেই কি? কুষ্টিয়া জেলায় আসলে আপনার প্রাণ অন্তর সব কিছু জুড়াই যাবে। এই মণি পার্কে আসলে আপনি পদ্মা নদীর যে একটা সুবিশাল একটি অক্সিজেন বাতাস, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এক কথা আমি প্রত্যেকটা দর্শনার্থী, প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব, আপনারা এই পার্কে আসেন, এই পার্ক দেখেন, দেখলে আপনার প্রাণ অন্তর সব কিছু জুড়াই যাবে। কারণ নদীর পাশে পার্কটি তৈরি করা হয়েছে। এরকম পার্ক সচরাচর খুব কমই দেখা যায়, যে আসলে পদ্মা নদী সেই সর্বগ্রাসী নদী, যে নদীকে নিয়ে মানুষের অনেক কৌতূহল, যে নদীকে নিয়ে মানুষের অনেক ভাবনা, সেই নদীর পাশেই এত সুন্দর একটি রিসোর্ট অর্থাৎ পার্ক তৈরি করা হয়েছে। তো কুষ্টিয়াবাসী এই পার্ক তৈরি করার পর তো অনেক আনন্দিত, অনেক আপ্লিত, কারণ এত সুন্দর একটি পার্ক তৈরি করার জন্য পার্ক কর্তৃপক্ষকে সবাই এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো প্রত্যেকটা দর্শনার্থী এবং প্রত্যেকটা ভাই এবং বন্ধুকে জানাবো যে আপনারা এই পার্কে আসলে কি দেখতে পারবেন। এই পার্কের পাশেই সেই সুফি সাধক সুলাইমান শাহের মাজার আছে। এই পার্কের পাশেই সেই সুবিখ্যাত 100 বছর 100 বছরের সেই হার্ডিং ব্রিজ, পাশে লালন শাহ ব্রিজ, এবং এই ব্রিজ পার হয়ে ওপারে গেলেই আপনারা পাবনার সেই পাকশি রিসোর্ট দেখতে পারবেন, পাবনার সেই ফুরফুরা শরীফ মাজার দেখতে পারবেন, পাবনার সেই বিখ্যাত পাগলা গারদে দেখতে পারবেন, পাবনার সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সেটা দেখতে পারবেন, যেটা বাংলাদেশের প্রথম। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে এই কুষ্টিয়ারি এই পদ্মা নদীর তীরবর্তী এলাকায়। তো এক টিকিটে 10 জিনিস দেখতে পারবেন এখানে আসলে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসেন এবং দেখেন, কারণ শিক্ষা এবং ভ্রমণ এটা প্রত্যেকটা মানুষের দরকার। মুখস্থ করে অনেক কিছু শেখা যায় না, যেগুলো আপনারা যদি সরাসরি দেখেন। হ্যাঁ
দেখি জুম করলে কিরকম আসে। আসতে চলে আসছে। তবে আমি এটা সাপোর্ট করবো না, আমি এটা সাপোর্ট করবো না, আমি নিজেই কত গোসল পিকনিক করলাম, গোসল করতে এসেছিলাম গোসল গোসল করছিলাম পরে বাড়ি গেছিলাম। বাপ বলছে চিকন হয়ে গেছিল যেরকম বলছে সব জায়গায় করলি ওখানে যেরকম বিশেষ করে পদ্মা নদী, পদ্মা নদী এরকম হাজার রেকর্ড আছে, যা খুশি করে বেড়া কিন্তু নদীর বেরি এরকমই তো ঠিকই আছে, ঠিকই আছে তাই। আরে লক্ষ্মীটা আমি আজকে প্রথম আগে দেখে শুনি যাই, তারপর ভাবে তারপর ঠিক আছে পর্দা করবেন না, আমার জীবনে নামি না আমি পর্দা। আঙ্কেল
ভয় মানে না করতে পারে না, ভয় না। তো এই ছিল আমার এই ভিডিওর মূল পরিপাদ্য বিষয়। তো আজকে এই পর্যন্তই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।